বৃক্ষরোপণ কিভাবে করা উচিত ঈশ্বর সিং চৌহান হাতে নাতে তা দেখিয়ে দিচ্ছেন। প্রায় 15 বছর ধরে এই শিক্ষক ভারতের মধ্যভাগে মালওয়া মালভূমিতে গাছ পুঁতে চলেছেন। সমুদ্রপৃষ্ঠ থেকে জায়গাটির উচ্চতা প্রায় 500 মিটার। প্রথমে ছোট ছোট বীজ পুঁতে একাই এই উদ্যোগ শুরু করেছিলেন তিনি। ইতোমধ্যে অসংখ্য স্থানীয় স্বেচ্ছাসেবী সেই কাজে সহায়তা করছেন। পেয়ারা, আম ও কলার মতো ফল ছাড়াও তারা অশ্বত্থ, সেগুন ও নিম গাছও লাগাচ্ছেন। এমন পাথুরে এলাকায় আগে এ ধরনের জীববৈচিত্র্য কখনো দেখা যায়নি। ঈশ্বর সিং ও তার টিম সেটা সম্ভব করেছে। তবে চারা গাছের জন্য পানি সংগ্রহ করতে তাদের পাত্র নিয়ে বেশ কয়েকশো মিটার দূরে যাতায়াত করতে হয়। এখানে 5 থেকে 7,000 গাছ রয়েছে। সেগুলি আমার সন্তানের মতো। কোনো গাছ শুকিয়ে গেলে আমার হৃদয় ভেঙে যায়, কিন্তু আজ পানি দিলে আগামীকাল আবার তরতাজা হয়ে উঠলে আমার মনে খুব আনন্দ হয়। চাষের জমি, খনি বা শহরের সম্প্রসারণের জন্য অন্য জায়গায় জঙ্গল সাফ করা হচ্ছে। ভারতে সীমিত গাছপালার এলাকাকেও অরণ্য হিসেবে বিবেচনা করা হয় বলে বন নিধনের প্রকৃত হিসেব স্পষ্ট নয়। ভারত যেভাবে অরণ্য এলাকা চিহ্নিত করে তাতে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ওঠে। ফরেস্ট সার্ভিস অফ ইন্ডিয়ার সংজ্ঞা অনুযায়ী 1 হেক্টর পরিকল্পিত এলাকা 10% অরণ্য থাকলে সেটাকে অরণ্য বলা হয়। ফরেস্ট কভার হিসেবে চিহ্নিত কিছু এলাকা আসলে ট্রি কভার। সর্বশেষ আইস এজ বা তুষার যুগের পর থেকে পৃথিবীর মোট অরণ্য এলাকার 1/3 হারিয়ে গেছে। শুধু 2015 থেকে 2020 সালের মধ্যে প্রতি বছর প্রায় 1 কোটি হেক্টর অরণ্য উধাও হয়ে গেছে। ফলে পৃথিবীর উত্তাপ বেড়ে চলেছে, খরা, দাবানল ও ভূমিধসও ঘন ঘন দেখা যাচ্ছে। বিশ্বজুড়ে পুনর্নবায়নের উদ্যোগ বেড়ে চলেছে। বড় মাপের অভিযান থেকে শুরু করে ছোট আকারের উদ্যোগও এর মধ্যে রয়েছে, যেমনটা ঈশ্বর সিং ও তার টিম করে দেখাচ্ছে। অরণ্য পুনরুদ্ধারের উদ্যোগ এখনো অত্যন্ত সীমিত আকারে হচ্ছে। বড় বড় আইডিয়া রয়েছে, রাজনীতিকরা বিশাল প্রতিশ্রুতি দিচ্ছেন। জাতিসংঘ সমর্থিত কর্মসূচির আওতায় লাখ লাখ হেক্টর জমিতে বৃক্ষরোপণ করে অরণ্য গড়ে তোলার কথা। কিন্তু এই মুহূর্তে যে কাজ হচ্ছে তা প্রয়োজনীয় হারে বন নিধনের ক্ষতিপূরণ করতে পারছে না। ভারত বিশ্বের অন্যতম প্রধান জীববৈচিত্র্য হটস্পট হিসেবে পরিচিত। তাই বিশেষজ্ঞদের মতে পুনর্নবায়নের উদ্যোগের সঠিক পরিকল্পনার প্রয়োজন আছে। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে ঠিক কোন ধরনের গাছ পোঁতা হবে সে বিষয়ে নজর দিতে হবে। খোলামেলা প্রাকৃতিক ইকোসিস্টেম অর্থাৎ তৃণভূমির সুরক্ষা প্রয়োজন। জানেন তো, জীববৈচিত্র্য মানুষের উপকার আসে। পশুপালকরা এর উপর নির্ভর করেন, অর্থাৎ সব জায়গায় গাছ থাকার প্রয়োজন নেই। কখনো বিস্তীর্ণ এলাকায় খোলামেলা প্রাকৃতিক ইকোসিস্টেম থাকা অত্যন্ত জরুরি। মোট কথা, পুনর্বনায়নের ক্ষেত্রে পুনরুদ্ধার এবং কোথায় কতটা হস্তক্ষেপ প্রয়োজন সেদিকে নজর দিতে হবে। ঈশ্বর সিং মনে করেন তিনি সঠিক পথেই এগোচ্ছেন। শিক্ষক হিসেবে নিজস্ব উপার্জনের অর্থ দিয়ে তিনি বীজ কেনেন। ভবিষ্যৎ প্রজন্ম মালওয়া মালভূমিতে গাছপালা সংরক্ষণের ক্ষেত্রে তার দেখানো পথ অনুসরণ করলেই তিনি সবচেয়ে খুশি হবেন।